মারধর করলেন শিক্ষক ছেলে। যে বাবা একজন কৃষক হয়েও শত কষ্ট করে খেয়ে না খেয়ে ছেলেকে লেখাপড়া শিখিয়ে সুশিক্ষিত করে একজন শিক্ষক হিসেবে গড়ে তুলেছেন মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে, এখন সে ছেলে হাতেই বিভিন্ন সময়ে ওই বাবাকেই মারধর করে লাঞ্ছিত হতে হচ্ছে। এমন ছেলের হাত থেকে রেহাই পেতে একাধিকবার দ্বারস্থ হয়েছেন স্থানীয় সালিশ দরবারের। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। সুরাহ না পেয়ে নিরুপায় হয়ে চলতি বছরে 20 ফেব্রুয়ারি কিশোরগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালত 2 বরাবর 448, 323, 307, 380, 506 ধারায় মোখলেসুর রহমানকে আসামি করে মামলা দায়ের করেন। ভুক্তভোগী পিতা শ্রীনগর গ্রামের কৃষক ধন মিয়া আর অভিযুক্ত ছেলে মোখলেসুর রহমান। তিনি শ্রীনগর ইউনিয়নের জাফরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। ভুক্তভোগী ধন মিয়া সাংবাদিকদের জানান, তার 2টি সংসার রয়েছে। 2 সংসারে 7 জন ছেলে 8 জন মেয়ে। 25 বছর আগেই প্রথম স্ত্রীর সংসার আলাদা করে দেয়া হয়। 12 বছর আগে প্রথম স্ত্রী মারা যায়। বর্তমানে তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়েই সংসার করছেন। ওই সংসারে 3 ছেলে ও 4 মেয়ে রয়েছে। প্রথম স্ত্রী রয়েছে 4 ছেলে ও 4 মেয়ে। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর শুরু হয় সম্পত্তি বাটোয়া নিয়ে 2 পরিবারের মাঝে দ্বন্দ্ব। আমি জমি বিক্রি করে প্রথম স্ত্রীর সন্তানদের প্রবাসে পাঠানোর পরও তারা আমার কোনো খোঁজ রাখে না। আমার প্রথম পরিবারের সন্তানরা বিচার মানে না। আমার ছোট ছেলে মোখলেসুর রহমান জাফরনগর প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক। তাকে সম্পত্তি লিখে না দেয়া সে আমাকে বিভিন্ন সময়ে মারধর করেছে। আমার দায়েরকৃত মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার গত 28 জুলাই বিকালে আমার ঘরে এসে আমাকে ও আমার স্ত্রীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করলে আহত অবস্থায় আমি সরকারি হাসপাতালে চিকিৎসা নেই। আমি প্রশাসনের কাছে মোখলেসুর রহমানের বিচার চাই। আর সাবধানে আর রিটার্ন এই বিষয়ে অভিযুক্ত ছেলে মোখলেসুর রহমান বলেন, আমার বাবার দ্বিতীয় সংসারের স্ত্রী সন্তান বাবাকে জিম্মি করে আমাদের সকল সম্পত্তি লিখে নিয়েছে। আমার পিতার অভিযোগ মিথ্যা। উল্টো বাবার ছোট বউয়ের সন্তানরা আমাদের মারধর করে। আমি কিশোরগঞ্জ আদালতে মামলা দায়ের করেছি। এই বিষয়ে দ্বিতীয় পরিবারের ছেলে কুতুবুদ্দিন বলেন, আমার বাবাকে তার বড় বউয়ের সন্তানরা মারধর করে সম্পত্তির জন্য। আমি বাধা দিতে গেলে আমাকে দায়ের কোপ দিয়ে জখম করে। আমার 14টা সেলাই লাগে। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। আমরা দীর্ঘদিন ধরে আমার বাপের অত্যাচার করতেছে আমার সৎ ভাইতে জমির জন্য, জমি লিখে দেওয়ার জন্য 4-5 বারে পর্যন্ত আমার বাপের মারছে। আমরা কোনো বিচার পাইতেছি না। আমার আব্বা একটা মামলা করছে তাদের নামে। মামলা করার পরে ইদারিং মামলাটা কিশোরগঞ্জ কোর্টে মামলাটা ওয়ারে নিয়েছে। ওয়ারে নেওয়ার পরে তারা আমার আব্বারে আছে রাতে 2 দিন এসে অনেক মারধর করছে। মারধর করার পরে আমরা হসপিটালে আনছি। আইনা আমার আব্বারে আমার আম্মারে চিকিৎসা করেছে। আমার আম্মারও মারছে, অনেক মারধর করছে, চিকিৎসা করাইছি। আমাদের জমি লিখে নেওয়ার জন্য অনেক দিন ধরে তারা অনেক অত্যাচার করতেছে। এ পর্যন্ত থানার মধ্যে 3 বার ওসি সাহেবে ডাহাইছে তাদেরকে। মামলা করার পরে ডাহানির পরে ওসি সাহেব অনেক চেষ্টা করছে জিনিসটা সমাধান করার জন্য। পরে লাস্টে সমাধান করে দিয়েছে থানার থেকে। দেওয়ার পরে তারা থানার মধ্যে মাইনা আইসা বাড়িতে আইসা তারা মানে না। আমার আব্বারা বলে দিছে যে আমরা জমি আমরা জায়গা দেওয়ার জন্য। আমার আব্বা গিয়েছিল, যাওয়ার পরে আবার আমার আব্বারা মারধর করছে। অনেক দিন ধরে তারা আমরা মারধর করতেছে। আমরা কোনো বিচার পাইতেছি না। আমরা এখন বাড়ি ঘর ফালাইতে আমরা বাড়িতে আফরণ লাগতেছে, আমরা বাড়িতে থাকতে পারতেছি না। অনেক কষ্ট হইতেছে। আমরা কোনো বিচার পাইতেছি না। দেশের মধ্যে এরা অনেক মানুষ টাকা দিয়া কিনে লাইছে, কেনার পরে আমরা শক্তি দিয়ে পারতেছি না, কোনো দিক দিয়ে পারতেছি না। তাদের সাথে আমরা খুব অত্যাচার করতেছে এরা। আমরা এখন বাড়ি ঘর ফালাতে আমরা যান বাঁচানির জন্য আমরা এই বাড়িতে আয় ফরন লাগতেছে। আমার আব্বারে, আমার আম্মারে, আমার ভাইয়ের, আমার একটা ভাই প্রতিবন্ধী, কোনো কাজকর্ম করতে না, তাদের উপর অত্যাচার করতেছে এরা অনেক দিন ধরে। ধন মিয়ার দ্বিতীয় স্ত্রী রোকেয়া বেগম বলেন, সম্পত্তি ভাগ নিতে আমাকে ও আমার স্বামীকে মারধর করে প্রথম স্ত্রীর সন্তানরা। আমার ভাত খাওয়ার থালাটা পর্যন্ত তারা কেড়ে নিয়েছে। তাদের অত্যাচারে বাড়িতে থাকতে পারছি না। আমি তাদের বিচার চাই।
এই বিষয়ে ভৈরব সার্কেল এসপি দেলোয়ার হোসেন বলেন, বাবাকে মারধরে অভিযোগ পেয়েছি, তার দুই পরিবারই কোর্টে মামলা করেছে। ভৈরব থানায় তাদের নিয়ে সমাধানও হয়েছে, কিন্তু কেন তারা আবার বিবাদে জড়াচ্ছে আমি জানি না। বাবা জীবিত আছে, তাই তিনিই তার সমাধান দিতে পারবে। বাবা যদি সন্তানদের বিরুদ্ধে অভিযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।